রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইলম শিক্ষা করত। শিল্পী ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি শিল্পের কাজ করি, রুজি রোজগার করি, সংসার চালাই, আর আমার এই ভাই আমার কাজে সহযোগিতা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বিহ, সম্ভবত তুমি এরই কারণে রুজি পাচ্ছ, তোমার শিল্পের কাজে বরকত হচ্ছে এরই জন্য, যেহেতু ইলম চর্চা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকে। যারা টাকা দিলেন, যারা অর্থ ব্যয় করলেন আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসা এমন এক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মুসলিমদের বিলীন হয়ে যাবে, আইডেন্টিটি খতম হয়ে যাবে। আলেম তৈরি করা যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন অবস্থাটা কি হবে। এই দ্বীনকে প্রতিষ্ঠা রাখার জন্য যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করছে, আল্লাহকে সাহায্য করছে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। এই তালেব ইলমদেরকে আলেম বানাবার জন্য যারা সাহায্য করছেন তাদের মালে আল্লাহ বরকত দেবেন, তাদের ধানে আল্লাহ বরকত দেবেন, তাদের ব্যবসায় আল্লাহ বরকত দেবেন, তাদের হাতের কাজে আল্লাহ বরকত দেবেন। কোনো কিছু বেকার যাবে না। আজকে আপনি দেবেন তার 10 গুণ পাবেন, বরং 700 গুণ তার থেকেও বেশি আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে এই শ্রেণীর প্রতিষ্ঠানগুলোকে, কারখানাগুলোকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টায় আমাদের কতটুকু সচেষ্ট হওয়া দরকার। বাইরে আমার শেষ মুহূর্তে আপনাদের আর বিরক্ত করতে চাই না, আমি খালি ছাত্রদেরকে দুটো কথা বলতে চাই। আমার মনে হলো আমি বলি, এত এই আয়োজন, এত আদান প্রদান, এত দানের চাহিদা, এত চাওয়া, এত পাওয়া, জান ভরে আমাদের দানি ভাইরা, দানশীল ভাইরা আল্লাহর রাস্তায় দান করছেন। কিসের জন্য জানো? এই তোমাদের জন্য। তোমরা যাতে আলেম হও, তোমরা যাতে হাফেজ হও। হাফেজ হয়ে লাভ কি? হাফেজ হয়ে যদি কোরআনের মানে জেনে আমল করতে পারো, কাল কিয়ামতে আল্লাহ তাআলা তোমাকে বলবেন, এই বান্দা ইকরা ওয়ারতাকি। জান্নাতের বিভিন্ন মঞ্জিল হবে, তলা হবে, তলা। কোরআনের কয়টা আয়াত আছে? কতজি? কোরআনে কতগুলো আয়াত আছে? মতভেদ আছে। যদি 6666টা আয়াত হয় আর তুমি যদি মুখস্থ রাখতে পারো, সেই মানে বুঝে সেই অনুযায়ী আমল করতে পারো, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, এই বান্দা তুই পড়তে থাক আর চড়তে থাক, 6666 তলা মঞ্জিল কাল জান্নাতে তুমি লাভ করবে। আলেম যদি হও, মদিনা ইউনিভার্সিটিতে তোমাকে প্রথম চান্স দেওয়া হলো, তুমি হাফেজ প্লাস আলেম, তোমাকে প্রথম চান্স দেওয়া হবে। তুমি মদিনা গেলে, আল্লাহ লিখে থাকলে ইনশাআল্লাহ তুমি মদিনা যাবে। আর এই আয়োজন, এত কিছু দেখছো, তোমরাই হচ্ছ বর আর এরা সব বরযাত্রী। তোমাদের জন্য এই আয়োজন করা হয়েছে। এই কারখানা, একজন বলে গেলেন আমাদের সেক্রেটারি সাহেব যে এটা একটা কারখানা, অ্যাটম বোম তৈরি করার জন্য কারখানা। অনেকে ভয় খেয়ে যাবে, রে বাবারি অ্যাটম বোম তৈরি হচ্ছে এখানে। আর সত্যি তাই, শয়তানের জন্য এই তালেবে ইলম বিশাল ভয়ানক অ্যাটম বোম
শয়তান এই তালেবে ইলমকে ভয় করে, শয়তান আলেম ওলামাকে ভয় করে। কারণ মানুষকে ভ্রষ্ট করার মূলে শয়তান, আর সেই পথে বাধা দেওয়ার আসল শত্রু হলো আলেম ওলামা। এই জন্য শয়তান তালেবে ইলমদের পিছনে লাগে, যাতে তালেবে ইলম আলেম না হতে পারে, আর যদি আলেম হয় আমেল না হতে পারে। আর আমেল যদি বা কোনো রকম হয় দায়ী না হতে পারে। একটা রাস্তায়, একটার পর একটা রাস্তায় তালিবে ইলমকে বাধাপ্রাপ্ত করা হয়, প্রতিহত করা হয় শয়তানের পক্ষ থেকে। এই জন্য দেখবে মাদ্রাসায় কত ছেলে পালিয়ে যায়, যাদের ভাগ্যে নেই তারা পালিয়ে যায়। শয়তান কিন্তু তাদেরকে ধোকায় ফেলে, প্রতারিত করে তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয়। আর মাদ্রাসা ছেড়ে গেলে সে নিজেই শয়তান হয়ে যায়। এটা দেখবে তুমি মাদ্রাসার ছুট যারা, তাদের চরিত্র তোমরা ভেবে দেখবে যে মাদ্রাসায় 2-1 বছর পড়েছে, তারপরে সে কোন দিকে যাচ্ছে। বেশিরভাগ ছেলেরা ভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ মুস্তাআন। তোমরা প্রস্তুতি নাও, সবুর করো, ধৈর্য ধরো, আল্লাহর পথে এই কারখানাতে তৈরি হও। আমি জানি সবাই আলেম হবে না, তবুও টার্গেট বড় করো, স্বপ্ন বড় দেখো। সেই বড় বড় স্বপ্ন দেখে আলেম হওয়ার জন্য প্রস্তুতি নাও, কষ্ট করো আল্লাহর রাস্তায়। আমি তোমাদেরকে একজন আলেমের কথা বলছি, বর্তমানে কয়েক মাস আগে বা 1 মাস আগে তিনি ইন্তেকাল করে গেলেন। তার নাম হচ্ছে আতাউর রহমান মাদানী। আতাউল্লাহ না আতাউর রহমান? আতাউর রহমান মাদানী, আব্দুল মাতিন সালাফির শ্বশুর মহাশয়। জানো তোমরা তার ইলম চর্চা কষ্টের কথা তোমরা জানো। আমাদের আলেম ওলামা যারা গেছেন তাদের বহু কষ্ট শুনেছ। ইনি ছিলেন গরিবের ছেলে, মা মারা গিয়েছিল, বাবা বিয়ে করেছিল, সৎ মা কষ্ট দিয়েছে, ঘর থেকে আত্মীয়রা পড়তে দেবে না, বাটনা মাদ্রাসা থেকে পায়ে হেঁটে হেঁটে উনি বাড়ি যেতেন। কত কষ্ট! একটা মনের ভিতরে স্বপ্ন ছিল যে বড় জায়গায় আমি পড়বো, বড় জায়গা থেকে পাস করব, বড় আলেম হব। বিনা টিকিটে বোম্বাই গেছেন, বিনা টিকিটে, পয়সা নেই। কত বড় সাহস! সব সাহসকে তিনি বাস্তবায়ন করার জন্য, স্বপ্নকে সফল করার জন্য বিনা টিকিটে যা হয় হবে। বোম্বাই পৌঁছে গেলেন। বোম্বাইয়ে কোনো প্রতিষ্ঠানে কিছুকাল পড়াশোনা করার পর তিনি চাইলেন আমি সৌদি আরবকে, মদিনাতুর রাসূলকে, রাসূলের দেশে গিয়ে আমি পড়াশোনা করব। তিনি খুব চেষ্টা করলেন, কিন্তু যাব উপায় কি? তখন হাজিরা পানি জাহাজে হজ করতে যেত। কোনো প্রকারে যেন তেন প্রকারেণ হাজিদের সাথে পানি জাহাজে উঠে পড়লেন। পয়সা নেই হাতে, সম্বল নেই, কাঁথা কম্বল কিছু নেই, খালি নিজের দেহটা বা কাপড় চোপড় যা পরে আছেন তাই নিয়ে জাহাজে চেপে গেলেন। আল্লাহ ভরসা, আল্লাহ যদি আমাকে পৌঁছে দেন সেই দেশে, যে দেশ আল্লাহর নবী মাহবাতুল ওয়াহি, যেখানে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন যেখানে অবতীর্ণ করেছেন, আমি সেই জায়গাতে গিয়ে লেখাপড়া শিখে আসব। মক্কা মদিনা। জাহাজে চলতে লাগলেন, জাহাজে ধরা পড়লেন। এক জায়গায় তাকে রাখা হলো। জাহাজ পৌঁছে গেছে জিদ্দা বন্দরে, কিছু দূর বাকি আছে। আর সেই সময় পাসপোর্ট চাওয়া হচ্ছে, না পাসপোর্ট না ভিসা, কিছুই নেই সাথে, পাসপোর্টই করেনি। উনি তো বুঝলেন বিপদ, এখন ধরা হবে, জেলে যেতে হবে, কি হবে, যা হবে হবে। ফাঁক খোঁজার চেষ্টা করলেন। এক সময় এক জায়গায় ফাঁক পেয়ে তিনি জাহাজ থেকে লাফিয়ে সমুদ্রে পড়লেন। সমুদ্রের পানিতে সাঁতার কাটতে লাগলেন। সাঁতার কাটতে কাটতে আল্লাহ তাকে তীরে পৌঁছে দিলেন। তারপরে সেখান থেকে কোনো রকম কষ্ট করে করে কোথাও আশেপাশে জায়গায় থেকে
শেষকালে মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় এখানে ওখানে পড়াশোনা করার পর দারুল হাদিস, যেটা মদিনা ইউনিভার্সিটির শাখা দারুল হাদিস আল খাইরিয়া এখনো চলে, সেটা যেখানে আমাদের মুর্শিদাবাদের আবু ওবার সাহেব মুদাররিস ছিলেন, সেখানে তিনি পৌঁছে গেলেন। তাকে কবুল করা হলো, সেখান থেকে পড়াশোনা করলেন, সেখান থেকে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলেন। শুধুমাত্র মনের সুদৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস এবং আমি দিন শিখব, দিনের যেখানে আসল মেম্বা, আসল উৎস, আসল সোর্স থেকে আমি ইসলাম শিখে আসবো, বড় আলেম হব, আল্লাহ তাআলা তার আশাকে পূর্ণ করে দিয়েছে। তিনি আলেম হলেন। তারপরে দেশে এসে কত কাজ করেছেন আপনারা জানেন। আমার বলা উদ্দেশ্য তালিব ইলম ভাইদেরকে, ভাইরা আমার ধৈর্য ধরতে হবে। মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের কাছে এসে বললেন, আপনাকে আপনি যে আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কিছু আমাকে দান করুন। তো তিনি বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ ইলমের পথ হচ্ছে ধৈর্যের পথ। আমি জানি, আমিও তালিব ইলম ছিলাম। বাইরে আলু ভাত খেয়ে, আলুর ঝাল দেখো বাথরুমের পেছনে জমাট করে আছে, আলু ভাত খেয়ে কাঁচা পেঁয়াজ সেনে, সত্যিই কষ্টের ব্যাপার। কর্তৃপক্ষ চাই না তা নয় যে মাংস দিয়ে ভাত খাওয়াবো, কিন্তু পাই কোথা থেকে? দেখছো অবস্থা কিভাবে আলেম ওলামাকে হাত পেতে পেতে, এই জন্য বলা হচ্ছে ভিখারি বিদ্যা। তোমাদের কাউকে মুষ্টি চাল আদায় করতে পাঠানো হয়, খারাপ জিনিস। কিন্তু ভাইরে আমার, যদি খারাপ জিনিস আল্লাহর জন্য যদি খারাপ হাতটা না পাঠি, পাবো কোথায়? আমি কোত্থেকে মানুষ করবো তোমাদেরকে? কোত্থেকে তোমাদের মতো মানুষের মতো মানুষ তালেবে ইলম তৈরি করে, আলেম তৈরি করে কিভাবে মানুষের হেদায়েতের পথে লাগাবো, দায়ী হিসাব লাগাবো? মানুষ আজ গু খেত, বলে না থাকলে মানুষ গু খেত, আলেম ওলামা না থাকলে সমাজেও গু খেত। আলেম তৈরি করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তুমি আমার কথা বলছো, আমি মদিনা পৌঁছেছি, আমার বিশাল ইতিহাস আছে। গরিবের ছেলে, জানো আমার কত কষ্ট তোমরা জানো না। আমি হাত পাতেনি কারো কাছে, কোন রকম পড়াশোনা করেছি, মাত্র 2 করে টাকা নিয়ে মহিষাদৌড়ি মাদ্রাসায় যেতাম। তার আগে আমি পুবার মাদ্রাসায় পড়েছিলাম। একদিন আমাকে ব্যাটারি নামাতে বলল, বাড়ি থেকে ভাবলাম, বললাম লুঙ্গির দরকার, দলের লুঙ্গি কিনে দিল বাবা। মসজিদে গিয়ে যখন ব্যাটারি নামালাম, ব্যাটারির সেই অ্যাসিড লুঙ্গিতে পড়ে গেল, লুঙ্গিটা গোটায় উপর থেকে নিচু পর্যন্ত সব ছাই হয়ে গেল। কেউ তাকায়নি আমার দিকে, আমার চোখের পানি কেউ দেখেনি। আমার বাবার কাছে পৌষ মাসের দিনে ধান ছিল, আঙিনায়, সেই ধান বিক্রি করে আমাকে লুঙ্গি কিনে দিয়েছিল। দ্বিতীয়বার আমি বলতে পারিনি, বাবা আরেকটা লুঙ্গি চাই, ছিঁড়ে গেছে, পাইনি, কেউ দেয়নি। মহিষাদৌড়ি মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, অলিনল সমস্ত মাদ্রাসার ফার্স্ট। আমাকে ছেলেরা বললো, তুমি ফার্স্ট হয়েছ, তোমাকে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেয়? বলছে বই পুরস্কার দেয়। রাতের বেলায় আমার এক সাথীর সাথে হেড মৌলানার পা টিপতে বললাম, মৌলানা সাহেব আমাদের অবস্থা ভালো নয়, এখন তো তোমাদেরকে ফ্রি বই দেওয়া হয় কেন? বই ফ্রি বই আমাদের মাদ্রাসায়, পিচকুড়ি মাদ্রাসায় ফ্রি বই, অভিধান পর্যন্ত কিনে দেওয়া হচ্ছে। আর তখন বই কিনে পড়তে হতো। এবার সেই বছরের মিশকাত পড়বো, মিশকাতের অনেক দাম, বেশি দাম, অনেক দাম মানে 60 টাকা। সেই টাকাটা আমার নেই, বাবার কাছে চাইবো। বাবার ঘাম মিশ্রিত দেহ আর তার সেই চেহারা দেখে 2 টাকা চাইতে পারিনি, নিজে ভিক্ষা করতে পারিনি, নিজে খেটে করবো, খেতে টাকা পাবো তাও পারিনি।
মৌলী সাহেবকে বললাম, শুনলাম পুরস্কার দেবেন, তো আমাকে মিশকাত শরীফ যেন পুরস্কার দেওয়া হয়, পুরস্কার আমি চেয়ে নিচ্ছি। উনি বললেন, আমাদের মাদ্রাসার অবস্থা ভালো নাই গো, তোমাকে যা দেওয়া হয় তাই দেবো, তুমি আপনার ব্যবস্থা করে নিও। কি করব, গ্রামে গেলাম, চাইনি, কোনোদিন হাত পাতিনি। ফেতরার চাল জমা হয়েছিল মসজিদে, মসজিদে চাল বিলি হয়ে গেল ঈদের পরে। আমি মধুয়ালিকে বললাম যে আমার বইয়ের দরকার, বই কিনতে হবে, কিছু টাকা পাওয়া যাবে? বলছে, আগে বললি না, সব বিলি হয়ে গেছে। পেলাম না ভাই, আরো কত আছে। যখন মদিনা ইউনিভার্সিটি থেকে আমার কাছে চিঠি আসে, দিল্লি যাব, পিচকুড়ি মাদ্রাসায় তখন ইমামতি করছি, পিচকুড়ি মসজিদে, সেখানে দিল্লি যাব, টিকিটের পয়সা নেই, কার কাছে চাইবো? ঋণ চাইছি, ঋণ দিতে চায় না। মসজিদের মোতোয়াল্লি থেকে ঋণ চাইলাম যে 2 মাসের অ্যাডভান্স দেন, আমি দিল্লি থেকে ঘুরে আসি, পাইনি। চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসায় গিয়ে আমাদের এক হাজী সাহেব, আইনুল সাহেব, তিনি আমাকে সহযোগিতা করেছিলেন। তারপরে দিল্লি গেছি, দিল্লি ইন্টারভিউয়ে পাস করেছি। এইভাবে যখন মন জড়িয়ে এলো, কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের পেটে খিদে আছে, সেখানেও আমি সৌদি আরব যখন টিকিট চলে এলো, সব আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। টিকিটের পয়সা, যদি বাই চান্স টিকিট না আসে ফেসে যাব, টিকিটের পয়সা লাগবে 14,000 টাকা, কোথা পাবো? আমার আব্বা কাঁদছে। আপনি কাঁদছেন কেন? তো বলছে, আমি শুনেছি হজ করতে অনেক টাকা লাগে, তুই সেইখানে যাচ্ছিস কি করে? বাবাকে বলি নেই, মাকে বলি নেই, খালি বলেছে আমি আরব যাচ্ছি। আমি বলতে পারিনি, তবে আমি জানি, আমার বাড়ির খবর আমি জানি। কাঁদছি। আমি প্রভুকে বললাম, প্রভু বাবাকে বলো নিশ্চিত হতে, আমি যাব, তখন যাব, আমি নিজে ব্যবস্থা করে যাব, আল্লাহ আমাকে সহযোগিতা করবে। পুচকুড়িতে খালি বসে থাকতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, তাহাজ্জুদ পড়ো, তোমরা তাহাজ্জুদ পড়ো, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে ইলম দেবেন। তাহাজ্জুদে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, সাহায্য করো। আর বললাম, मैं यहाँ हूँ, मेरे दिल मदीना में है, मैं यहाँ हूँ, मेरे दिल मदीने में है, मदीना के फूल तो फूल, कांटों में भी हुस्न है, मैं यहाँ हूँ, मेरे दिल मदीना में है। আর আমার আত্মবিশ্বাস ছিল আল্লাহ আমাকে ঠিক টেনে নেবেন, ঠিক টেনে নেবেন। এক সময় হলো যখন লোকের সামনে চমক ধরিয়ে যেতে লাগলাম, কত লোক ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রুপ, আর কত শুনবে। আমি কিছু কথা আমার জীবনীতে লিখেছি, কিছু কথা আমার বই বন্ধুর পথ। বন্ধুর পথ মানে দোস্তের পথ নয়, বন্ধুর পথ মানে এবড়ো খেবড়ো পথ, যে পথে চলতে গেলে কাঁটা, পাথর, হোঁচট খেতে হয়। আর কত হোঁচট খেতে খেতে ওই আতাউর রহমান মাদানির মতো একবারে গিয়ে নবীর দেশে, সেখান থেকে এলেম শিক্ষা করে বড় আলেম হতে পারবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। দেখলে তো তোমাদের চোখের সামনে আদায় করা হচ্ছে, তোমাদের চোখের সামনে হাত পেতে ভিখারি বিদ্যা, এই বিদ্যা ভিখারি বিদ্যা। আরে ভিখারি তো তোরাই বানিয়েছিস, তোদের উচিত ছিল নিজে এসে এখানে দিয়ে গিয়ে তৈরি করতিস, তা না করে আমাদেরকে ভিখারি বানিয়ে ভিক্ষা করা। দেখলে তোরা আমাদেরকে উল্টে ভিখারি, আরে উল্টে চোর গৃহস্থকে ডাটে। আল্লাহু মুস্তাআন। তোমাদের জন্যই এই সব প্রস্তুতি, এই সব আয়োজন। সুতরাং তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হবেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। সময় বেশি থাকলে তোমাদেরকে আরও দুটো কথা শোনাতে পারতাম, অন্য সময় ইনশাআল্লাহ। আজকে টাইম চলে গেল, নামাজগুলো কেবল পড়ে নিয়েছে, আমরাই নামাজ পড়তে বাকি আছি।
বেশ, এবারে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ, তারপরে আপনাদেরকে ছেড়ে দেবো। প্রথম, আল্লাহ ইজাক খায়ের, ইজাক আল্লাহ খায়ের, ইজাক আল্লাহ খায়ের। আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার নিজের কোনো গর্ব নয়, আমার নিজের কোনো ইতিহাস বলার নাই ভাই, তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। সবুর করো, ধৈর্য ধরো। যদি খাবার তোমাদেরকে ঠিক মতো দিতে পারছি না, যদি ঠিক মতো তোমাদেরকে রাখার জায়গা দিতে পারছি না, কোনো রোগ দিচ্ছি তো ফ্যান দিতে পারছি না, এই জন্য তোমরা ধৈর্য ধরো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের জন্য দোয়া করো যেন আমরা তোমাদেরকে আরো ভালো করে রাখতে পারি। তোমরা মাছ মাংস তো দূরের কথা, পোলাও খাবার যোগ্য, কিন্তু তখন টাইমটা যখন হবে, তুমি কেউ হবে তখন পোলাও খাবে, আর তার আগে তোমাকে কাঁচা পেঁয়াজ আর সকালবেলায় ঠান্ডার দিনে বাসি ভাত আর কাঁচা মরিচ চিবিয়ে খাবে। এমনি করে কষ্ট করে চোখ বন্ধ করে চোখ বুঝে তোমাকে ইলমের পথে পড়ে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর শোনো, সবসময় ইলম শেখো। আর যারা গার্জেন আছেন, গার্জেনদেরকে বলি, এই খুটু করা জিনিসটা এখন দেবেন না ছেলেদেরকে। এই মোবাইল ছেলেদেরকে নষ্ট করে দেবে। আপনারা যারা অভ্যেস করেছেন, মায়েরা যারা ছোট ছেলেদেরকে খায় না বলে মোবাইলে অভ্যেস করে দিয়েছেন, কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছেন, জেনে রাখবেন এরা বড় হলে পড়াশোনা করতেও তারা মুখ মন দেবে না, বরং আপনাদেরকে ধোকা দিয়ে ওই খুটুর করবে। এটা দেখবে, সেটা দেখবে, এটা পড়বে, ওটা পড়বে, আসল পড়া পড়বে না, আসল শিক্ষিত হবে না, ফাঁকি দিয়ে শিক্ষিত কোনো রকম যদি হয় সেরকম হবে। অতএব খুব সাবধান। এখন চলুন আমরা দেখি প্রশ্নোত্তরে। প্রথমেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জামাত সহকারে বলা যাবে কি না? না ভাই, এটা সঠিক পদ্ধতি নয়। জামাতি তাকবীর বলা সঠিক পদ্ধতি নয়। আল্লাহর ঘর মসজিদের দায়িত্বে কারা গ্রহণ করবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা। ওই এক বিশেষ গুণ বলা হয়েছে। আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব তারাই নেবে যারা মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ দুইভাবে হয়, এক হচ্ছে স্ট্রাকচার তৈরি করা, কাঠামো গঠন করে তার বিল্ডিং তৈরি করে আবাদ, আর এক হচ্ছে মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করার নামও মসজিদ আবাদ করা। অতএব এই আবাদ দুই প্রকার। আবাদ যারা করতে পারবে, নামাজ কায়েম করবে আর যাকাত প্রদান করবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারাই মসজিদের দায়িত্ব পাবে, আর তারাই হবে মসজিদের সেক্রেটারি, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সদস্য ইত্যাদি। এন্ট্রি ফি দিয়ে যে কোনো খেলায় অংশগ্রহণ করে সেই ফি থেকে টাকা জমা করে পুরস্কার কিনে যারা সেমিফাইনাল আর ফাইনালে জিতবে তাদেরকে বেশি পুরস্কার, সেমিফাইনালে জিতলে কম পুরস্কার, আর বাকিরা ফাঁকা পুরস্কার। তার মানে কারো ফক্কা কারো ছক্কা, এটা হচ্ছে জুয়া। ইসলামে একে জুয়া বলে। এই জন্য এন্ট্রি ফি নিয়ে লটারির মতো হচ্ছে এটা জায়েজ না। যদি খরচ নিতে হয় অন্যভাবে নাও, এন্ট্রি ফি নিয়ে তার থেকেই তুমি পুরস্কার দেবে, সেটা খবরদার করবে না। লজ্জাস্থান বের করে কবাডি খেলা কি জায়েজ? না। খেলা বৈধ খেলা আছে, কবাডি খেলা বৈধ, বল খেলা বৈধ, ক্রিকেট খেলা বৈধ, কিন্তু শর্ত আছে। তোমার আওরাত যেটা বলে, নাভি থেকে হাঁটু পর্যন্ত যেন দেখা না যায়। নম্বর 2, তোমার খেলা যেন নামাজ নষ্ট না করে, আর তোমার ওই খেলাতে যেন এমন বিমোহিত না হও যে তোমার ইসলাম বিরোধী কোনো কাজ হয়। যেখানে ইসলাম বিরোধী কাজ হবে, যেমন ক্রিকেট খেলা করা বৈধ, কিন্তু ওই শর্তে, কিন্তু দেখা বৈধ কি না? দেখা বৈধের জন্য একটা শর্ত হচ্ছে যে তুমি লজ্জাস্থান দেখবে না, আর খেলার সাথে মেলা দেখবে না। খেলার সাথে মেলা বলতে ওই খেলা দেখতে আসে বহু মহিলারা, সেই মহিলা দেখবে না। ব্যাস, গুটকা, সিগারেট, খৈনি, এগুলো কি হারাম নাকি মাকরুহ? দলিল সহ উল্লেখ করার এখন অবকাশ নেই। দলিল সহ দেখতে চাইলে আমার 2টো বই আছে,
একটা বই হচ্ছে রমজান স্বাগত আসছে রমজান, সেই বইটা পড়ো। আর 2 নম্বর হচ্ছে আদর্শ পরিবার ও পরিবেশ। এই দুটো বই পড়ো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে যে এগুলো হালাল না হারাম, মাকরুহ না। মাকরুহ যারা খায় তারা মাকরুহ বলবে, যারা জর্দা খায় তারা বলবে জর্দা মাকরুহ, যারা বিড়ি খায় ব্যবসা করে তারা বলবে বিড়ি হচ্ছে মাকরুহ। কিন্তু আসলে ডাক্তাররা বলছে, বিজ্ঞানরা বলছে বিশাল ক্ষতিকর। আর ইসলামের প্রতি ক্ষতিকর জিনিস হচ্ছে, বিশাল ক্ষতিকর জিনিস, সমাজ ধ্বংস করে, সংসার ধ্বংস করে, এমন জিনিস যাতে কোনো অপচয় করো না। আমাদের মৌলানা বলছিলেন যে খাও পান করো আর অপচয় করো না। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। খাও পান করো, সমস্যা নেই, কিন্তু ইসরাফ করো না। যে জিনিস খেলে ফালতু নষ্ট হয়, পয়সা নষ্ট হয়, কোনো উপকার করে না, সেই জিনিস তুমি খাবে না। এ হারাম হওয়ার দলিল কষ্ট করে পড়ে নিও দুটি বইয়ে। সিঁড়ির উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ পড়া হয়। এটা কি শুধু সিঁড়ি বেয়ে ওঠার সময় পড়তে হয় নাকি সব সময় পড়তে হয়? এটা সফরে পড়তে হয়। সফরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় উঠলে আল্লাহু আকবার বলতেন, নামার সময়ে সুবহানাল্লাহ বলতেন, সিঁড়িতে না। আমিও দেখলাম ওদের লেখা রয়েছে এখানে আল্লাহু আকবার লেখা, সুবহানাল্লাহ লেখা, সিঁড়িতে নয়, লিফটেও নয়, আর সিঁড়িতে নয়, ঘরের ভেতরে দোয়া নয়। এটা হচ্ছে সফরে, যেখানে সফরে গেলে পরে উঁচু জায়গায় সুবহানাল্লাহ আর কি বলে আল্লাহু আকবার, নিচু জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়। কোনো মা তার নামের জমি অংশ মোতাবেক ছেলে মেয়েদেরকে লিখে দিতে পারবে কি? তার মানে কোনো ব্যক্তি কি তার জীবদ্দশায় তার সম্পত্তি তার ছেলেরা যে যা ভাগ পাবে সেই ভাগ অনুযায়ী লিখে দিতে পারবে না? পারবে না। কেন? কে কার আগে বলবে তুমি জানো? আল্লাহ তাআলা এই কথা বলেন নাই লিখে দিয়ে যাও। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, আর মিরাজ ভাগ করেছেন। মিরাজ হচ্ছে ত্যক্ত সম্পত্তি, আর ত্যক্ত মানে যে মারা গেছে তার ছেড়ে যাওয়া সম্পত্তি। আর তুমি তোমার সম্পত্তি এখন ভাগ করছো, এটা তোমার অধিকার নেই। তুমি হেবা করতে পারো, এই 5 বিঘে তুই নে, এই 5 বিঘে তুই নে, এই বাড়িটা তুই, এই বাড়িটা তুই, এইরকম করে আপনি ভাগ করে দিতে পারেন, লিখে দিতে পারেন না। লিখে যখন রেজিস্ট্রি হবে, যখন বাবা মারা যাবে, মা মারা যাবে, তার সম্পত্তি যে যার ভাগ পাবে, যে যা পাবে। আর যে মাহরুম হয়ে গেছে, যেমন কোনো ছেলে মারা গেলে তার ছেলেরা পাবে না, তাদের জন্য লিখে দেবে, উইল করে দেবে। প্রতিদিন কোরআন পড়া অভ্যাস থাকলে সে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে না, যে কোনো একটি সূরা পড়বে। প্রতিদিন যদি অভ্যাস করা হয়, এক ধার থেকে পড়বে, তবে তো একবার কমসে কম বছরে একবার খতম করো, বছরে একবার খতম করো। যেখানে সেখানে উল্টোপাল্টা কখনো ডবল হবে কোনো দরকার নেই। তুমি আয়াত নম্বর লিখে রাখো। আজকাল মোবাইলে মাশাআল্লাহ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, আমাদের মননা বলছে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন সব কিছুই, কাফেররা সৃষ্টি করছে, কাফেরের দ্বারাতেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য ব্যবহারযোগ্য জিনিস। এত সুন্দর অ্যাপস, যে অ্যাপস থেকে আমরা কোরআন মুখস্থ করতে পারি। যারা দেখোনি তারা দেখে নাও। তবে হ্যাঁ, যারা খুঁটুখুটি করো, খুঁটুখুটু করো না, কাজের জন্য ব্যবহার করো। এই যে কোরআন দেখো, এই যে দেখো কোরআন, গোটা কোরআন এইভাবে ঢোকানো আছে, পাতা উল্টানো হচ্ছে কত সহজ। যদি বলো যে আমার অসুবিধা হচ্ছে, আমি ওটাকে বড় করে পড়ব, তাহলে বড় করেও পড়া যাবে, আর তোমরা আশা করি বিরক্ত হবে না। দেখো বড় হয়ে গেল, আবার ছোট হয়ে গেল। তুমি বলো আমি ছোট চোখে পড়বো, পড়ো। আজ বল না বড় বড় পড়বো, ঘুরিয়ে দিলেই বড় হয়ে গেল। এ ভারী ম্যাজিক। আল্লাহ তাআলার সৃষ্টি, মানুষ সৃষ্টি করেছে। আমার ওস্তাদ তুল্য শেখ ফাইজি সাহেব একই মাদ্রাসায় পড়া, সেই ফাইজি সাহেব বলছিলেন যে ইন্নাল্লাহা ইউঈদুদ্দিন লা ইন্নাল্লাহা লা ইউঈদু হাযাদ-দ্বীন বিল রাজুলিল ফাযিলিল কাসিম। মানে হচ্ছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে যেই দিনের খিদমত করিয়ে নেন, সে বোঝে না বোঝে দিনের খিদমত আল্লাহ তাআলা যার দ্বারা ইচ্ছা করিয়ে নেন। অতএব কোরআন পড়া অভ্যাস করলে পরে শুরু থেকে পড়বে। এই ছিল আজকের প্রশ্নোত্তর। আর যেহেতু সময় বেশি হয়ে গেছে, এই জন্য আর কিছু বলতে পারছি না। জোহরের নামাজও আমাদের ঢিলে হয়ে যাচ্ছে। জামাতবদ্ধভাবে হয়তো অনেকে নামাজ পড়ে নিয়েছে,
আর জমা তারাই করতে পারবে যারা মুসাফির। জলসা হোক, এই জলসা হলেও এটা ওজোর নয়। যারা নামাজ পড়ে নিয়েছেন খুব ভালো করেছেন। যারা মুসাফির তারা জমা করতে পারবে জোহর আসর 2 রাকাত 2 রাকাত। বাকি যারা গ্রামের লোক, স্থানীয় লোক, 24 কিলোমিটার ভিতরের লোক, তাদের জমা করার অধিকার নেই। এবার একান্ত যদি কোনো অসুবিধা হয় সেটা আলাদা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার প্রতি আমল করার। আর বিশেষ করে তালিবে ইলমের ভাইদেরকে বলি, ভাইরা তোমরা প্রস্তুতি নাও, তোমাদের সামনে আসছে এমন রাস্তা যেটা হচ্ছে বন্ধুর পথ, দোস্তের পথ নয়, সেটা অসমতল পথ, এগুলো খেবড়ো পথ এবং পাথরের হোঁচট খাবে, পড়বে আবার উঠবে। উত্তপ তুফানে তবু ছাড়িব না হাল, আজিকে বিফল হলে হতে পারে কাল। ইনশাআল্লাহ আমাদের কাল ফায়দা হবে, লাভ হবে, আমরা বড় আলেম হব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।